আচ্ছা এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখব। তো বাম পাশে কিছু সেলসের ডাটা আছে ডিভিশন ওয়াইজ। তো এই ডাটাগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। তো প্রথমে আমরা দেখব যে এখানে টোটাল কত সেলস আছে। তো সেটা বের করার জন্য আমরা সাম ফাংশনটাকে ইউজ করব। তো প্রথমে সাম লিখে টোটাল সেলটাকে সিলেক্ট করব, করে এন্টার দিলে আমার টোটাল যোগফলটা বের হয়ে যাবে এখানে সেলসের। দেখেন এখানে টোটাল যোগফলটা কিন্তু বের হচ্ছে। এবার আমরা যদি এই সেলসের মধ্যে সবচেয়ে কম সেলস সেটা বের করতে চাই, তাহলে মিনিমাম ফর্মুলাটা ইউজ করতে হবে। তারপর তুমি MIN লিখে আগের মতো সেলগুলোকে সিলেক্ট করে এন্টার দিব। তারপর মিনিমাম সেলটা কিন্তু বের হয়ে গেছে, দেখেন। একইভাবে যদি আমরা সর্বোচ্চ সেলটাকে বের করতে চাই, তাহলে ম্যাক্স ফাংশনটাকে ইউজ করতে হবে। তো ম্যাক্স লিখে একইভাবে সেলটাকে সিলেক্ট করে এটা দিলে সর্বোচ্চ সেল যেটা সেটা বের হবে। দেখেন এখানে সর্বোচ্চ সেলটা কিন্তু বের হয়েছে। এবার যদি আমরা এই সেল থেকে এভারেজ সেলটাকে বের করতে চাই, তাহলে এভারেজ ফাংশনটাকে ইউজ করতে হবে। একইভাবে সেলটাকে সিলেক্ট করে এন্টার দিলে টোটাল অ্যাভারেজ সেল যেটা সেটা বের হবে। এবার আমরা যদি সেল থেকে শুধু ঢাকা ডিভিশনের এভারেজ সেলটাকে বের করতে চাই, তাহলে এভারেজ ইফ ফাংশনটাকে ইউজ করব। তো এভারেজ ইফ লিখে রেঞ্জ সিলেক্ট করতে হবে, ডিভিশনাল রেঞ্জটাকে সিলেক্ট করব। তারপর ক্রাইটেরিয়া সিলেক্ট করব, তারপর সেলসটাকে সিলেক্ট করব। এন্টার দিলে শুধু আমাদের ঢাকা ডিভিশনের এভারেজ সেলটা বের হবে। এখন এখানে যদি আমরা ঢাকার পরিবর্তে রাজশাহী লিখি, তো রাজশাহীর এভারেজ সেলটা কিন্তু আমাকে দেখা যাবে। রাজশাহীর এভারেজ সেলটা আমরা দেখতে পাচ্ছি আর কি। এখন আমরা যদি এখানে কাউন্ট করি যে আমার টোটাল কতগুলো সেলস আছে, তো সেটা কাউন্টের জন্য আমরা কাউন্ট ফর্মুলাটাকে ইউজ করব। কাউন্ট দেখে আমরা সেলস থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে তাহলে টোটাল দেখছি আমরা 10টা সেলস আছে আর কি। আরেকটা ফর্মুলা দেখতে পাচ্ছি যে কাউন্ট এ। এখন কাউন্টটা আমরা শুধু ইউজ করবো সংখ্যার ক্ষেত্রে, আর কাউন্ট এটা স্ট্রিং এবং সংখ্যা দুটার ক্ষেত্রে ইউজ করা যায়। তো আমরা সেটাই দেখবো এখন। আমরা যদি কাউন্ট ফর্মুলাটা স্ট্রিংয়ে ইউজ করি, দেখেন এখানে 0 দেখাচ্ছে, তার মানে এখানে কাজ করেনি। তো সেই ক্ষেত্রে আমাদের কাউন্ট এ ফর্মুলাটাকে ইউজ করতে হবে। কাউন্ট এ ইউজ করে দেখছি আমাদের যেমন 10টা সংখ্যা, 10টা রো আছে আর কি। এবার আমরা ইউজ করব কাউন্ট ইফ ফর্মুলাটা। কাউন্ট ইফ ইউজের জন্য কাউন্ট ইফ দিয়ে রেঞ্জ সিলেক্ট করব, ডিভিশনাল রেঞ্জটাকে সিলেক্ট করে তারপর ক্রাইটেরিয়া সিলেক্ট করি, দেখবো আমার টোটাল রাজশাহী 3টা সেল আছে আর কি। এবার ঢাকা যদি দিই, দেখবো ঢাকা কটা সেল আছে, ঢাকা 3টা। যদি খুলনা দিই তাহলে দেখবো যে খুলনার একটা সেলস আছে।
তো আমরা আরেকটা ফর্মুলা দেখতে পাচ্ছি কনক্যাটেনেট। তো কনক্যাটেনেটটা ইউজ হয় কোনো কিছু কয়েকটা রো একসাথে জোড়া দেওয়ার জন্য, রো অথবা কলাম দুটো একসাথে জোড়া দিতে চাই। তো সেই ক্ষেত্রে কনক্যাটেনেটের লেখা আমরা যদি প্রথম থেকে সেগুলো সিলেক্ট করি আগের মতো, দেখেন আমার ইরর আসছে। এখানে সিলেক্ট করলে হবে না, এখানে একটা একটা করে সিলেক্ট করতে হবে আর কি। তো প্রথম রোটা সিলেক্ট করলাম, দ্বিতীয় রো এবং থার্ড রোটা সিলেক্ট করলে পরে ইন্টার দিলে আমরা দেখব যে একসাথে কিন্তু আমার লেখাগুলো চলে আসছে। আমরা এখন ভিলুকাপ ফর্মুলাটাকে ইউজ করব। আমরা যদি ডিভিশনটা কোন ডিএসএম দেখেন সেটা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এখানে ভিলুকাপ ফর্মুলাটা ইউজ করতে হবে। তো সেটা ইউজের জন্য আমরা ভিলুকাপ লিখে লিখলাম, তারপর লুকআপ ভ্যালুটাকে দিব, দেওয়ার পর টোটাল এটাকে সিলেক্ট করব, করে আমার কত নম্বর কলামে আমার ডিএসএম এর নেমটা আছে দেখুন 1 2, হ্যাঁ 2 নম্বর কলামে যেহেতু আছে, তো আমি 2 দিয়ে ফলস মানে এক্সাক্ট ম্যাচটা করবো আর কি। এটা দিলে আমার খুলনা ডিভিশনের ডিএসএম এর নাম চলে আসছে। খুলনার জায়গায় যদি আমি অন্য কোনো ডিভিশন দিই, যেমন সিলেট ডিভিশন, তো সিলেটের ডিএসএম এর নাম চলে আসছে। আচ্ছা, এবার আমরা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা দেখবো, সেটা হলো সাম ইফ। তো সাম ইফ দিয়ে যদি আমরা বের করতে চাই আসলে যে কোন ডিভিশনের কত সেল, সেটা বের করার জন্য আমাকে সাম ইফ ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এটা করার জন্য প্রথমে সাম ইফ লিখে রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, তারপর ক্রাইটেরিয়া দিতে হবে, তারপর সাম রেঞ্জটাকে সিলেক্ট করব। ঢাকা ডিভিশনের সেলটাকে দেখানো হচ্ছে এখানে, আর আমি এখানে ঢাকার পরিবর্তে যদি অন্য কোনো ডিভিশন লিখি তাহলে আমার অন্য ডিভিশনের সেল এখানে আমি দেখতে পাবো আর কি। সাম ইফ দিয়ে শুধু একটা ক্রাইটেরিয়া ইউজ করা যায়, তো আমরা যদি মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করতে চাই তাহলে অবশ্যই সেখানে আমাকে সাম ইফসটাকে ইউজ করতে হবে। তো সাম ইফস ইউজের জন্য আমরা সাম ইফ লিখব, লিখে প্রথমে আমাদের কিন্তু এখানে সাম রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, যেটা সাম ইফের ক্ষেত্রে ছিল, আমার ডিভিশনাল রেঞ্জটাকে আমরা সিলেক্ট করেছিলাম। কিন্তু এখানে সাম রেঞ্জটাকে আগে সিলেক্ট করব, তারপর ডিভিশনাল রেঞ্জটাকে সিলেক্ট করব, তারপর ক্রাইটেরিয়া দিব, ফার্স্ট ক্রাইটেরিয়া, তারপর সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জটাকে সিলেক্ট করব, তারপর সেকেন্ড ক্রাইটেরিয়াটা দিব। তাহলে আমার এখন বের হয়ে গেল যে আমার ঢাকা ডিভিশনের মার্চের সেলটা কত। যদি আমি অন্য কোনো ডিভিশনের মার্চের সেল দেখতে চাই সেটা সম্ভব, বা অন্য কোনো ডিভিশন অন্য কোনো মান্থের সেল দেখতে চাই সেটাও সম্ভব।